দর্শক, কিছু সময় আগেই বলেছিলাম যে একটি শিশুকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে, হত্যা করে বস্তার মধ্যে আটকে রাখা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই যার বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ উঠেছিল তার লাশ হয়তো বা পড়ে আছে। সেটি জনতা নিজের হাতেই তার বিচার করে দিল। জনতা, স্থানীয়রা তারা এই ধর্ষণের নৃশংসতা এটা কিন্তু সহ্য করতে পারেনি। স্থানীয় মানুষ, শত শত মানুষ তাকে মেরে থেতলে দিয়েছে একেবারে। এবং আমরা যারা দেখেছি যে ভেতরে কি অবস্থা, না না এখন বেঁচে নাই। না না একবার এই তো মনে করছেন খুব জঘন্য একটা অন্যায় করছে। সে মনে করে একটা বাচ্চা শিশু, তার হাতে কোনো হিংসা থাকতে পারে না। এই জানোয়ারটা সেই শিশুটারে এমন ভাবে হত্যা করছে তা পাবলিকে সহ্য করতে পারে নাই। এই কারণে তারে একবারে বিদায় করে দেওয়া হলো। এরকম যাতে আর কেউ না করে সেই কাজটা করে দেওয়া হইলো রে। খুবই অন্যায় করছে। হ্যাঁ, খুব অন্যায় করছে। অন্যায় করে তো সাদা পাইলো যে অন্যায় করছে, এই অন্যায় সে সাদা বলে যাতে করে যাবে মারা ধরা হইলো, যাতে এরকম তাদের কেউ না করে ওর দইয়া সবাই যাতে হেদায়েত হয়ে যায়। এরকম মালিক এরকম শাস্তি হবে। দর্শক, বলছিলাম এই চর নসিপুরের যে ঘটনা, চর নসিপুরে ক্লাস 1-এ পড়ে ছোট্ট একটি শিশু, সেই শিশুটি গতকাল বিকাল থেকে নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার পর থেকেই প্রতিবেশী হায়দারের বাড়িতে তার লাশ আজকে সন্ধ্যায় এসে পুলিশ খুঁজে পায় বা উদ্ধার করে, লাশ উদ্ধার করে। কিন্তু এই খবর পেয়ে শত শত মানুষ, গ্রামের শত শত মানুষ তারা কিন্তু এখানে ছুটে এসেছে এবং এই দৃশ্য দেখে তারা সহ্য করতে পারেনি। তারা ঘর ভেঙে তারা এই ঘরের মধ্যে প্রবেশ করে এবং যার বিরুদ্ধে এই ধর্ষণ এবং হত্যার অভিযোগ উঠেছিল তাকে নিজের হাতেই স্থানীয় জনতা বেধড়ক পিটিয়েছে এবং বলা হচ্ছে যে এরই মধ্যে মারা গেছে, সেটি জনতার বলছে। এবং বলছেন যে এটি আসলে তারা ক্ষুব্ধ হয়ে আসলে এই বিচারের যে মব জাস্টিস বা যাই বলি, এই ঘটনাটি ঘটিয়েছে, যাতে কেউ এর ধরনের ঘটনা আর কখনো না ঘটায়, কেউ যাতে এমন ঘটনা আর কখনো না ঘটে, তাই দৃষ্টান্তমূলক শাস্তি তারা দিয়েছে, এটি দাবি করছেন। কিছু সময় আগেই কিন্তু এখানে পুলিশ চেষ্টা করেছে অনেক তাকে রক্ষা করবার, কিন্তু পারেনি। পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু স্থানীয় জনতা শেষ পর্যন্ত এই যে হায়দার তার উপরে হামলা চালায়। গাছ বাড়িগুলো দিয়ে পাশে তুলে দিয়ে ঘাটে এপাশে 250 বেড তন্ন করে খুঁজছি, তাও পাইনি। তারপরে পুলিশ আসার পর তারপরে অনুযায়ী তাদের সহযোগিতায় ইনশাল্লাহ সন্দেহ। আমি তাই বললাম যে আমার অনেক সন্দেহ লাগে একটু মোটামুটি ওনাদের। তাকে কেন সন্দেহ করলেন আপনারা? তার সন্দেহ করলে সে খালি পিছিয়ে থাকে আর খালি 5 পিছিয়ে থাকে, কোন কথা বলে না। উনি কি আগে আসবেন? উনি আমার দাদা, উনি আসলে আগে না, যে আসলে মেয়েটা গেল কোথায়, ও তা না ওখানে পিছনে থাকে, খালি পিছনে থাকে। মেয়েটা আপনার কি হয়? মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ। ওই হায়দার হচ্ছে আপনার